একদিন স্থিতিশীল থাকার পর সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ৩০ ঘন্টায় ২ সেন্টিমিটার পানি কমে সিরাজগঞ্জ শহরাকা বাঁধের হাট পয়েন্ট এলাকায় এখন বিপদসীমার ৫৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ৫ দিনের এই মাঝারি মানের বন্যায় কিন্তু সিরাজগঞ্জের কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি ও শাহজাদপুর উপজেলার ৩৪টি ইউনিয়নের প্রায় ২০,০০০ পরিবারের ৯০,০০০-এর মতো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কেউ কেউ উঁচু স্থানে আশ্রয় নিলেও অনেকেই কিন্তু সম্পদের মায়ায় চুরি হওয়ার ভয়ে কিন্তু বাড়ি ছেড়ে যায়নি। তারা এই সমস্ত বন্যা দুর্গত মানুষগুলো সবচেয়ে বেশি বিপাকে পড়েছে শিশু ও গবাদি পশু নিয়ে। রান্নাবান্নার ব্যবস্থা তেমন না থাকায় অনেকেই একবেলা খেয়ে না খেয়েও দিন কাটাচ্ছেন। ইতিমধ্যেই জেলা প্রশাসন থেকে ১০৩ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা এবং কিছু শুকনো খাবার বিতরণ করেছেন। আরও ১১৯৭ মেট্রিক টন চাল মজুদ আছে বলে জানিয়েছেন তারা। এদিকে বন্যার সাথে সাথে কিন্তু সিরাজগঞ্জের বেশ কিছু স্থানে ভাঙন চলতেই আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাটপাচিল এলাকায়, যেখানে ইতিমধ্যেই গত এক সপ্তাহে প্রায় শতাধিক বাড়িঘর বিলীন হয়ে গেছে। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন খোলা আকাশের নিচে। আকাশ যেহেতু মেঘমুক্ত, এই অবস্থায় থাকলে আগামী ৪-৫ দিনের মধ্যে সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হবে বলছে পানি উন্নয়ন বোর্ড। এই ছিল সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ।